দেখুন আলুর চপ আর ডিমের চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খাস্তা মুচমুচে হয়েছে। আর এরকম চপ থাকলে মুড়ির সঙ্গে জমে যাবে খেতে। আমি কিভাবে এরকম খাস্তা মুচমুচে ডিমের চপ আলুর চপ ভাজলাম আপনারা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, প্লিজ আর একটা লাইক দিয়ে দেখবেন। চলুন আমি কিভাবে এরকম খাস্তা মুচমুচে চপ ভেজেছি আপনারা দেখতে থাকুন। আলুর চপ বানাতে মেন যেটা লাগবে আলু। আমি 3টে আলু নিয়েছি। 3টে আলুকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে 3টা সিটি মারলে আলু সিদ্ধ হয়ে যাবে। চলুন এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আলুটা সিদ্ধ করে নেই। আর অন্যদিকে আমি 3টা ডিম সিদ্ধ করে নেব। আর এদিকে আমি আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম আগে থেকে, মিক্সিতে বেটে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা নামিয়ে এবার একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা বানাবো চপের মশলার জন্য। আর এই ভাজা মশলাটা আলুর সঙ্গে দিলে চপের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর দিলাম জিরে আর ছোটো এলাচ, লং, দারুচিনি। এবার আমি ভালো করে একটু ভেজে নেই। ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এদিকে আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি মাখিয়ে নেব। আলু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা আমি সরিয়ে দিলাম। এবার আমি ডিমটা ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেই, তারপর আসছি। সব কিছু রেডি করে নিয়েছি। চলুন এবারে আমি চপের মশলাটা তৈরি করে নেই। কড়া বসিয়ে কড়ায় তেল দিলাম। তেল দিয়ে এবার পেঁয়াজ আর টমেটো তুলে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে ভেজে নেই। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নেই। আদা রসুনটা আমি 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, গন্ধটা চলে গেছে। এরপর আমি দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কম দিলাম, কেননা যেহেতু আমি শুকনো মশলাতে 4টে লঙ্কা ভেজে নিয়েছি, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা কম দিলাম। দেখুন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণও দিলাম। এই যে দেখুন মশলার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আলুটা। এরপর আমি যে শুকনো মশলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এইটা দিবা মানেই চপের স্বাদ দ্বিগুণ। আমার চপের জন্য আলু মাখা রেডি। ঠান্ডা করতে এবার রেখে দেব। একটা থালাতে ঢেলে নিলাম। আলুটা ঠান্ডা হোক, এদিকে আমি একটা সুতো নিয়েছি। সুতোর সাহায্যে আমি 3টা ডিম কেটে নেব। ডিমের চপ আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে। ছেলে তো বাড়ি এসছে, এখন কলেজ টিউশন সব ছুটি। চলুন এবারে আমি সব কিছু রেডি করে নেব। একটু শুকনো বেসন নিলাম। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমের চপগুলো আগে রেডি করে নেব। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। একটা রেডি হয়ে গেল, ডিমের চপ বলুন ডিমের ডেভিল বলুন, একটা হয়ে গেল। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। বানানো খুবই সহজ, আর বাড়িতে বানিয়ে খেলে সত্যি খরচও অনেক কম আর খেতে বেশি টেস্টি হয় দোকানের থেকে। আমি এবারে সবগুলো বানিয়ে নিয়েছি। আর একটু আলু বেশি আছে। এবার আমি আলুর চপ বানাবো। বেশি হবে না,
4টে মতো হবে। সেগুলো আলুর চপে আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি সবগুলো রেডি করে নিয়েছি, আর আগে থেকে কড়াই তেল বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। এবার আমি এগুলো সরিয়ে নিচ্ছি। চলুন, যেটা এবার করতে হবে, চপের জন্য বেসন মাখাতে হবে, একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি বেসন নিয়েছি, আর নিলাম লবণ, আর পরিমাণ মতো খাবার সোডা। খাবার সোডা বেসন যতটা সেরকম মেপে বুঝে দিতে হবে। আমি এবার একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখুন, এরকম ব্যাটারটা করতে হবে, খুব বেশি মোটাও করা যাবে না, আর একবারে পাতলাও করা যাবে না। এই যে সব রেডি করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে ডিমের চপগুলো ভেজে নেব। দেখুন ডিমের চপগুলো কি সুন্দর বড় বড় হয়েছে, আর তেল থেকে কি সুন্দর ভেসে উঠেছে। এবার আমি লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে ছেঁকে নেব। আমার ডিমের চপ ভাজা হয়ে গেছে। এবার বাকি যে দুটো আছে সেগুলো আমি এরকম ভাবে ভেজে নেব। এ দুটো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেই। এবার চলুন আলুর চপগুলো ভেজে নেই। আমার যতটা পরিমাণ আমি ততটা ভেজেছি। কারো যদি বাড়িতে লোক সংখ্যা বেশি থাকে, একটু আলুটা বাড়িয়ে দেবেন, দেখবেন চপ বেড়ে যাবে। এবার একসঙ্গে আমি 4টাই ছেড়ে দেব। আলুর চপগুলো দেখেছেন কতটা পারফেক্ট হচ্ছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে যাচ্ছে, এবং খাস্তা মুচমুচে হচ্ছে। দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। একটার গায়ে একটা লেগে গেছে, কিন্তু ছেড়ে যাবে ওটা আর একটু ভাজা হলেই। এই যে আমার আলুর চপ ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে। এবার আমি তেল থেকে তুলে নেব। আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খান, আমি যেভাবে বানালাম। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।